একজন ব্যক্তির বিজয়কে ছিনিয়ে নেওয়ার জন্য সমস্ত প্রার্থীদের মোট প্রাপ্ত ভোটের থেকে অনেক বেশি সংখ্যক ভোটকে বাতিল দেখানো হয়েছে। এখানে অন্যান্য প্রার্থী একজন পেয়েছেন 3, একজন পেয়েছে 1, একজন পেয়েছে 3, একজন পেয়েছে 7 এবং একজন পেয়েছে 18। সব মিলিয়ে সমস্ত প্রার্থীর মোট ভোটের সংখ্যা, প্রাপ্ত ভোটের সংখ্যা হচ্ছে 770, আর এই জায়গায় বাতিল হয়েছে 781। এই দুইটা কেন্দ্রকে আমরা আপনি চিন্তা করে দেখেন যে যেখানে সমস্ত প্রার্থী মিলে বাতিল করা ভোটের চেয়ে কম পেয়েছে, আর সেখানে একটা কেন্দ্রে বাতিলই দেখেছে 781টা। এবং এই চিত্রটা কিন্তু অন্যান্য সমস্ত কেন্দ্রের না। এবং এই চিত্র থেকে সুস্পষ্টভাবে প্রমাণিত হয় যে এই নির্বাচনে জনাব এম.এ. কাইয়ুম তিনি বিএনপির মনোনীত প্রার্থী ছিলেন এবং তিনি ঢাকা 11 আসনে, এবং আপনারা জানেন যে তিনি ওই এলাকার মাটি এবং মানুষের সঙ্গে সম্পৃক্ত একজন ব্যক্তি। দীর্ঘদিন ওই এলাকার জনগণের সঙ্গে জনপ্রতিনিধি হিসেবে কাজ করেছেন, এবং ওনার যে নির্বাচনী এই ইঞ্জিনিয়ারিংয়ের বিপক্ষে উনি যে সংবাদ সম্মেলন করেছিলেন সেখানে সুস্পষ্টভাবে তিনি বলেছেন এবং তিনি নির্বাচন কমিশনকে দরখাস্ত দিয়েছেন। আর আপনারা এই দুইটা উদাহরণ থেকে সুস্পষ্টভাবে দেখতে পান যে একজন ব্যক্তির বিজয়কে ছিনিয়ে নেওয়ার জন্যে সমস্ত প্রার্থীদের মোট প্রাপ্ত ভোটের থেকে অনেক বেশি সংখ্যক ভোটকে বাতিল দেখানো হয়েছে। এবং এইটা ক্লিয়ারলি বোঝা যায় যে এই ইঞ্জিনিয়ারিংটার ফলশ্রুতিটা হয়েছে। আরেকটি কথা, যে কথা আমি আপনাদেরকে বলেছিলাম, আমরা সুস্পষ্টভাবে এই যে প্রভাব, এটা হয়তো আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, আপনি যেমনটি বললেন যে এই বাতিল ভোট যে সবই নাহিদ ইসলামের কিংবা সবই কাইয়ুম সাহেবের, তা কীভাবে বুঝবেন? আমরা তা বলি নাই। আমরা বলেছি এই ইঞ্জিনিয়ারিং করার ক্ষেত্রে সরকারি প্রভাব, যেহেতু নাহিদ ইসলাম অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা ছিলেন এবং যখন এই নির্বাচনটি হয়েছে তখন অন্তর্বর্তীকালীন সরকার ছিল, তিনি একজন অন্তর্বর্তীকালীন উপদেষ্টা হিসেবে অন্যান্য উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা সহ তারা এই নির্বাচনে তাকে পরাজিত করার ক্ষেত্রে নির্বাচনে ইঞ্জিনিয়ারিং করেছেন। এটা হচ্ছে আমাদের সুস্পষ্ট বক্তব্য। আরেকটি ব্যাপার আছে, ওই অন্তর্বর্তীকালীন সরকারে থাকা অবস্থায় কিংবা তারপরে বেরিয়ে আসার পর থেকে তারা যে রাজনৈতিক দল করেছেন সেই দলের প্রধান হচ্ছেন তিনি। আমরা আরেকটি উল্লেখ করেছি যে এই নির্বাচনী আসনের মধ্যে প্রধান উপদেষ্টা একটা কেন্দ্রে একটা পরিদর্শনে গেছেন এবং সেখানে 2 ঘন্টা পর্যন্ত ভোট বন্ধ ছিল, এটাও আমরা এখানে উল্লেখ করেছি। আমার কাছে মনে হচ্ছে যে এই মামলায় এই নির্বাচনী পিটিশনে 2টা কেন্দ্রের যে চিত্র আপনাদেরকে দেখিয়ে দিলাম, যে প্রাপ্ত ভোটের থেকে বাতিল ভোটের সংখ্যা, এবং এই ইঞ্জিনিয়ারিংটা শুধুমাত্র ভোটের সঙ্গে সম্পৃক্ত কর্মকর্তাদের পক্ষেই করা সম্ভব, এবং সেক্ষেত্রে আমাদের পরিষ্কার বক্তব্য আদালতের সামনে উপস্থাপন করেছি। যেহেতু তিনি উপদেষ্টা মণ্ডলীর সদস্য ছিলেন, সেখান থেকে ফিরে এসে তিনি রাজনৈতিক দল করেছেন, সেই দলের প্রধান ছিলেন, এবং তার কলিগস, তার উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা যেহেতু তাদের অধীনে নির্বাচন পরিচালিত হয়েছে, তাদের পক্ষে নির্বাচনের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের পরে প্রভাব বিস্তার করে এই ইলেকশন ইঞ্জিনিয়ারিং মাধ্যমে আমাদের প্রার্থী আমাদের জনাব এম.এ. কাইয়ুমকে পরাজিত করা হয়েছে।